বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। 1873 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের 685টি কলেজের 2015 সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ। বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু করা হয়। আসসালামাইকুম। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন আর আপনারা ভালো থাকেন, এটাই সব সময় চাই। আমি চলে এসেছি আজকে রাজশাহী কলেজে, রাজশাহী সরকারি কলেজে। আমার শৈশব কেটেছে এই কলেজ ক্যাম্পাসে। সেই সাথে আমার আব্বু দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এই কলেজে। এই সেই কলেজ, যে কলেজ প্রাঙ্গণে ছোটবেলায় আমি খেলেছি। আমার পুরনো স্মৃতি সবকিছু এই কলেজকে ঘিরে। পড়ে গেছি যখন এত সুন্দর ছিল না, এখন যত সুন্দর। এই যে বাউন্ডারি ওয়ালের মধ্যে যে বাসাটা দেখছেন, আমরা আগে বাসায় থাকতাম। এখানে অবশ্য বাসা এখন আর নাই, যেহেতু কলেজ ক্যাম্পাসটাও পুরোপুরি ফাঁকা, যার জন্য আমি আর কাছে যাচ্ছি না। আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। পাখির কলকাকলিতে আসলে চমৎকার একটা পরিবেশ এখন আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজের ভেতরে। রাজশাহী কলেজের ভেতরে যখন চলে এসেছি আপনাদেরকে নিয়ে, আমার তো একটু দায়িত্বও পড়ে যায় রাজশাহী কলেজ সম্পর্কে আপনাদের একটু বলার, তাই না? তো রাজশাহী কলেজটি শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুলের পাশে অবস্থিত। এই প্রাচীন কলেজের পাশে অবস্থিত হবার কারণে স্কুলটির নামও কিন্তু কলেজিয়েট স্কুল রাখা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটা রাজশাহী কলেজের ভেতরের মাঠটি, এবং এখান থেকে নদী, পদ্মা নদীর তীর, জাস্ট বাউন্ডারির ওপারে পদার্থ বিজ্ঞান ভবন। এটা ইতিহাস ভবন এবং উদ্ভিদ বিজ্ঞান ভবন। আমি চলে যাচ্ছি। বাম পাশে দেখতে পাচ্ছেন কলা ভবন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রাষ্ট্রবিজ্ঞানের যে ভবনটা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে অনেক সুন্দর ফুল দেখতে পাচ্ছি। আমি ভাবছি ফুলের কাছে যাব। আর এটা হচ্ছে প্রথম বিজ্ঞান ভবন, ফার্স্ট সায়েন্স বিল্ডিং, শহীদ AHM কামরুজ্জামান ভবন। এটা প্রশাসন ভবন। 1996 সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে 2010-11 শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের। শিক্ষানগরী হিসেবে রাজশাহী মহানগরীর গোড়াপত্তন হয় 1828 সালে বাউলিয়া ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটি তৎকালীন পূর্ব বাংলায় আধুনিক শিক্ষার ইতিহাসে পথপ্রদর্শক হয়ে উঠেছিল। মূলত ইংরেজি শিক্ষার প্রতিস্থাপনা ও প্রসারকল্পে সে সময় রাজশাহীতে কর্মরত ইংরেজ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাউলিয়া ইংলিশ স্কুল। সেদিনের সে ক্ষুদ্র বাউলিয়া ইংলিশ স্কুল 1836 সালে প্রাদেশিক সরকার জাতীয়করণ করলে এই স্কুলটি রাজশাহী জেলা বা জেলা স্কুল নামে পরিচিত। এই বিদ্যালয় রাজশাহী কলেজিয়েট স্কুল হিসেবে এখন পরিচিত। সেই স্কুলের ছাত্রদের উচ্চতর শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় রাজশাহী অঞ্চলের অধিকাংশ বিশিষ্ট নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা ও আবেদনের প্রেক্ষিতে 1873 সালে জেলা স্কুলকে উচ্চ মাধ্যমিক কলেজের মর্যাদা দেয়া হয় এবং একই বছর 5 জন হিন্দু ও 1 জন মুসলমান ছাত্রসহ মাত্র 6 জন ছাত্র নিয়ে কলেজিয়েট স্কুলের সঙ্গে চালু হয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমমানের FA ফার্স্ট আর্টস কোর্স। 1878 সালে এই কলেজকে প্রথম গ্রেড মর্যাদা দেয়া হয় এবং রাজশাহী কলেজ নামে নামকরণ করার সাথে সাথে একে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে এখানে BA কোর্স চালু করা হলে উত্তরবঙ্গের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ।
1881 সালে এই কলেজে স্নাতকোত্তর শ্রেণীর উদ্বোধন করা হয় এবং 1873 সালে যোগ হয় বিএল কোর্স। 1909 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন আইনে কলেজ তার চাহিদা মেটাতে না পারলে মাস্টার্স কোর্স ও বিএল কোর্সের অধিভুক্ত বাতিল করা হয়। পূর্ব পাকিস্তানের রাজশাহী কলেজ প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং পরে 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়। এই কলেজে আইকম, বিকম পাস এবং বিকম সম্মান কোর্সে যথাক্রমে 1952, 1954 এবং 1961 সালে চালু হয়। 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত হলে এর অধীনে এই কলেজের 1994 সালে মাস্টার্স স্তরের কোর্স পুনরায় চালু হয়। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন হরগোবিন্দ সেন, যিনি রাজশাহী জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং তিনি 5 বছর এই কলেজের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। দেখতে পাচ্ছেন তৎকালীন ফুলার মোহামেডান হোস্টেলের ভবন, যা বর্তমানে কলা ও বাণিজ্য অনুষদের কয়েকটি বিভাগ নিয়ে অবস্থিত। নির্মাণকাল ছিল 1909 খ্রিস্টাব্দ। বর্তমানে রাজশাহী কলেজে 22টি বিষয়ে সম্মান কোর্স এবং 21টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। রাজশাহী কলেজটা এত সুন্দর যে আমি আপনাদের আজকের এই একটি ব্লগে দেখিয়ে শেষ করতে পারবো না, আপনাদের জন্য পরবর্তীতে আরও দেখাবো। মজার ব্যাপার হলো রাজশাহী কলেজের ভেতরে এত সুন্দর বাণী দিয়ে সুন্দর করে ফলকগুলো রাখা হয়েছে, আমি তো মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। চলেন আপনাদেরকেও একটু দেখাই। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উক্তি, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। এই দুটি উক্তির মধ্যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে, এটা আমার খুব পছন্দের একটা উক্তি এবং আমি এটা প্রায়ই বলে থাকি আমার বাস্তব জীবনে। উপরে দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা বিভাগ। হ্যাঁ, এটা সিঁড়ি যেহেতু বন্ধ আমি যেতে পারবো না। আলপনা করা হয়েছিল, এটা অবশ্যই সেটা বৈশাখে। ব্যবস্থাপনা বিভাগ এবং মার্কেটিং বিভাগ দোতলায়, ফুলার ভবনের দোতলায়, এবং এটাই আমার আব্বুর ডিপার্টমেন্ট ছিল ছোটবেলা থেকে, যে জায়গায় কেটেছে আমার সময়। এই ব্যবস্থাপনা বিভাগেই ছিলেন বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আমার আব্বু এবং পরবর্তীতে তিনি রাজশাহী সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে 2008 সালে অবসরে যান। আরবি ইসলামিক স্টাডিজ বিভাগও আছে এখানে, এখন ফুলে ফুলে সাজানো গুছানো। ও মাই গড, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। রঙ্গন ফুল দুধার দিয়ে রাস্তার, এ এক অদ্ভুত দৃশ্য। কারো কলেজ এত সুন্দর আমার মনে হয় না আর দ্বিতীয় কোনো কলেজ এত সুন্দর আছে। এবং পাখিগুলো দেখেন ঘরে ফিরছে, পাখি বলতে এগুলো কাক, কাকগুলো ঘরে ফিরছে। আমার পেছনে গাছের গালিচা, ফুল গাছের গালিচা। ও মাই গড, আমার মনে হয় না বাংলাদেশের কোনো কলেজ হয়তো এত সুন্দর সাজানো গোছানো যতটা সুন্দর আমাদের এই রাজশাহী কলেজ। মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আপনারা যারা রাজশাহী আসবেন অবশ্যই এক পাকে ঘুরে যাবেন রাজশাহী সরকারি কলেজ থেকে। রাজশাহী কলেজ ঐতিহ্যবাহী একটি কলেজ এবং এর ঐতিহ্য সংস্কৃতি ধরে রেখেছে পুরোটা রন্ধ্রে রন্ধ্রে। আপনারা না আসলে বুঝতে পারবেন না। নিশ্চয়ই আমার ক্যামেরায় আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। পেছনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তো অনেক সুন্দর কলেজটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। রাজশাহী কলেজ ক্যাম্পাসে আমরা যখন ছিলাম আমার বয়স তখন 6 মাস এবং আমার পুরো শৈশবটাই কেটেছে রাজশাহী কলেজ ক্যাম্পাসে। তাই তো রাজশাহী কলেজের সাথে আমার ভালোবাসাটা, আমার ভালো লাগাটা যেন একেবারে আত্মার সাথে মিশে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঠটা, এটা কিন্তু আব্বুর ডিপার্টমেন্টের ঠিক পেছনের এবং আমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনের। তো আমার যত স্মৃতি, সব ভালো স্মৃতিগুলোই আমার এই কলেজের প্রাঙ্গণেই যেন মিশে আছে এবং আমি আমার কলেজকে অনেক বেশি ভালোবাসি। আর ভালোবাসি হয়তো বা আমার আব্বু এই কলেজে অধ্যাপনা করেছে দীর্ঘ সময়টা এই জন্য। আর এই কলেজটা এখন যতটা সুন্দর ফুল দিয়ে সাজানো, আরও বেশি মন মুগ্ধ হয়ে যায় যখন এই কলেজে আসি। সবুজের মাঝে লাল, সে তো থাকবেই চিরকাল। আমার ভালো লাগাটা যে কতখানি তা হয়তো আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন।
আমার তো যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ফুল রেখে কিভাবে যাই। নিজের অজান্তে গুনগুন করে ফেলেছি, সরি, কিছু মনে করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন, যেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন আরেকটি জায়গা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।